আজকের ব্লগটা শুরু করেছি বাবার বাড়ির থেকে। আর আমাদের বিয়ে বাড়ি তো স্টার্ট হয়ে গেছে, সবাই কালকে চলে গেছে। তো আমি এখন এখানে এসেছি, আমি যেমন বিকেলবেলা। তো চলো বাবা আমাকে দেখে কী করতে হবে না করতে হবে, তারপর বেরিয়ে যাবো। তুমি কখন এসছো দিদি? আমি ভোরবেলা। ভোরবেলা এসছো? এই বাবা, তাহলে আমি তো লেট করে আসতে পারতাম। আমার কাজ হয়ে গেলো, দেখছি না ধোয়াধুয়ি হয়ে গেল। তাই দেখছি তো, সব ধোয়াধুয়ি হয়ে গেল। চিকু চলো, চিকু চলো। ও বেরোবে না, বেরোবে না। চিকু চলো চলো, তাড়া লাগে দাও। চলে এসো চিকু। দিদি একদম ফার্স্ট। চলো 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 চিকু, চলো চিকু, চলো 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 চলো। আমার সাথে চিকুও যাবে। চিকু চলো 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 চলো। হ্যাঁ চলো চলো চলো, আমাদেরকেও যাবো। চলো 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 চলো। এই তো আমাদের বুড়ো বুড়ি। বাবা কি করছো? এই চা খাচ্ছো বাবা? ও কেমন আছো? একটু বেরোতে হবে, ওই বাবু খাবে হচ্ছে একটু ম্যাগি, ওই ম্যাগি আনতে যাব। আর মায়ের জন্য টুকিটাকি একটু বাজার আনতে হবে। তো এখন বাজার যাবো, ওগুলো নিয়ে চলে আসি। দিদি আছে, বাবুকে পটি করি বসিয়ে রেখে দিয়ে গেছি। যাবো, গিয়ে চলে আসবো। চলো, তারপর যাবো বাড়িতে আমার দুই ছানা বসে রয়েছে। না ফোন, ও হাতে ফোন রেখে দিয়ে আমি পকেটে ফোন করছি। ওই চিকু চলে যাচ্ছে। সকালবেলা গুড মর্নিং বলতে বলেছি কিনা মনে নেই। তো হ্যাপি সানডে, গুড মর্নিং। আর চিকু চলে যাচ্ছে, ওপর দিয়ে চিকু চলে যাচ্ছে। শুভ সকাল সবাইকে বন্ধুরা। আজকে ব্লগটা স্টার্ট করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাইরে থেকে ঘুরে আসি। আর সানডে মানেই হচ্ছে আজকে ভালো মন্দ খাওয়া। তার মধ্যে চাল দেবে 1 কিলো, আর হচ্ছে ম্যাগি প্যাকেট 2টো, আর হচ্ছে সোয়াবিন দেবে। হ্যাঁ এই তো সোয়াবিন। না না, এটা কি আছে? নিউট্রাল, এটা ফরচুনে আছে। বাজার হয়ে গেছে, আর একটু ব্লিচিং নিয়ে নিচ্ছি। বাড়ির সামনেটা পুরো একদম শ্যাওলা হয়ে গেছে, ওখানটা ব্লিচিং পাউডার দিয়ে দিলে। আমি পড়ে যাচ্ছিলাম খানিকক্ষণ আগে, ওর জন্য আগে এগুলো সব বাবু করতো, বাবু অসুস্থ। এগুলো এই ওই জন্য ব্লিচিংটাকে এখন দিয়ে দেবো। পায়ে 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 শ্যাওলাগুলো উঠে যাবে। আর ক্যামেরাটা না উল্টো ধরেছি, তো ওদিকে তাকাচ্ছি। চল, যাতে পুরো শ্যাওলা হয়ে গেছে। দাদা আগেটা রেখে নিই। তলাটা খুলে নিই, তাহলে সুবিধা হবে। এক সেকেন্ড, আমি পড়ে যাচ্ছিলাম একটু আগে, ঘরকে গেছিলাম, ওর জন্য এখানটা দিয়ে দিই ব্লিচিং। এগুলো সব বাবু করতো আগে, এখন বাবু অসুস্থ, কে করবে? সবাই কাজে ব্যস্ত। ব্যাস এখানটা দিয়ে দিই, এটাকে আবার ঘরে ঢুকিয়ে রেখে দিই। এবার যেতে আসতে এখানে চলো। প্রত্যেকে তো ব্লগটা করে নিই। আজকে হচ্ছে আমার দিদির ছেলের বিয়ে, তো রেডি হয়ে গেছে। একবার রেডি হয়ে দেখাচ্ছি, আর কেমন লাগছে একটুখানি কমেন্টে জানাবেন। হ্যাঁ, অনেক দিন পর শাড়ি পরছি। আর এই যে এখন রেডি হয়ে গেছে, গাড়ি চলে এসেছে, হাওড়া ওখান থেকে বেরিয়ে গেছে। চলো ওখানে গিয়ে একবার মেয়েকে বলবো পুরো লুকটা দেখাতে। আর শাড়ি পরি না তো, চলো যাই দুগ্গা দুগ্গা বলে। कलश को थोड़ा सा कलश को स्पर्श करें हाथ से। ओम नमो नमस्ते बड़ी पर भाई जुबाद हद्दाय झदातनाय जलादिनाथाय नमो नमस्ते। छोड़ दीजिए वह पाद्य पादम आत्मनियम जलम। ओम गंगोदगम निर्मलम झरविजंगोदगम बादवर्जम दद्दम मे प्रदेग्रीदम। চলে এসেছি, আমার দিদির ছেলের আজকে বিয়ে। আর এতক্ষণ রিচুয়াল চলছিল বলে আর ক্যামেরাটা অন করিনি। আর ওখানে এখন বরকর্তা এখন ফটোশুট করছে। চলো আবার দেখে নিই আমাদের ছেলেকে কেমন দেখতে লাগে। এই যে হচ্ছে আমার বরকর্তা, এত সুন্দর লাগছে না? এখন আমাদের এখানে বরযাত্রী চলে এসেছে, আর বরযাত্রীর তত্ত্বগুলো তো জাস্ট দেখার মতো। আর কে বানিয়েছে সেটা পরে বলছি। এই যে সব তত্ত্বগুলো বানিয়ে নিয়ে এসছে, আর আমাদের বরযাত্রীও চলে এসেছে। আর সব কোথায়? ও ও এ না
আমাদের বরযাত্রী সব একে একে সবাই আসছে, আর কি সুন্দর সুন্দর সেই তত্ত্বগুলো আর সাজিয়েছে হচ্ছে আমার জামাইবাবু, মানে আমার জিজু, ছেলের বাবা। এই যে আরে শঙ্করদা, ওইটা এই যে আমাদের সব তত্ত্বগুলো এখানে সাজিয়ে সাজিয়ে সব রেখে দিয়েছে। আর তত্ত্বগুলো দেখো, দেখার মতন তত্ত্ব সাজিয়েছে, দেখার মতন। হ্যাঁ, আর এই হচ্ছে এই যে এই নিয়ে হচ্ছে সব তত্ত্বগুলোকে সাজিয়েছে এখানে, মানে হ্যাঁ সব নিয়েছি, ছাড়বো তো। ওইটা দেখো, ওই যে টুপি পরা কাজু কিশমিশ। অভিজিৎদা কি 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 ছেলে মাদার মতন করবে এখন, বাবা আর মালা খুলছে না। ওই যে আরে জোর তখন থেকে খেয়ে যাচ্ছে একে একে, একটু বলছে না যে পিসি খাবে, তুই তো ভেজ। তোকে কিন্তু হেভি লাগছে গপু, তোর জন্য মেয়ে খুঁজবো। দেখ আমি এখানে কিন্তু বলবো সবাই এখানে স্টল দিয়েছে জুস, আর ওখানে আছে কফি, চা, আর এদিকে আছে চিকেন পকোড়া, না চিকেন পকোড়া, পনির ভেজ আছে, আর নন ভেজের সব স্ন্যাক্স আইটেম আছে। তাও কী কী আছে দেখি। এই যে এখানে আছে পনির পকোড়া আর হচ্ছে চিকেন পকোড়া। বাড়ির থেকে বাড়ি চলে এসেছি, আর এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, মুখে মেকআপ করে নিয়েছি, আর এখন ঘড়ি কাটা বেজে গেছে 11:30 কাছে গেছি, তাতেই চলে এসেছি। এসে হ্যাপি সিম্বাকে খেতে দিয়েছি, ওদের শ্বশুর পার্টি করতে ছেড়ে দিয়েছি, ওরা চলেও এসেছে। এখন ঘুম পেয়ে গেছে। তো অনেকটা ব্লগটা আমি জানি না কতটা কী হয়েছে, বড় হয়েছে ছোট হয়েছে, হাতটা কেটে গেল। যাই হোক চলো, আজকের মতন আমার বকবককে নিয়ে এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের জন্য এইটুকুনি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম টাটা।